দীর্ঘ 2 যুগ পর জাতীয় পর্যায়ে উদযাপিত হল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। আর সেই ঐতিহাসিক আয়োজনের কেন্দ্রবিন্দু হয়ে উঠল কবি স্মৃতি বিজড়িত ত্রিশাল। আজকের এই দিন শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, এটি ছিল বাংলাদেশের ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি ও জাতীয় গৌরবকে নতুন করে সম্মান জানানোর দিন। ত্রিশালে জাতীয় কবির স্মৃতি বিজড়িত ভূমি আজ পরিণত হয়েছিল এক উৎসবের জনপদে। সকাল থেকেই ছিল মানুষের ঢল, উচ্ছ্বাস আর অপেক্ষা। আর সেই আয়োজনে অংশ নিতে দিনব্যাপী ময়মনসিংহ সফরে আসেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টায় ঢাকা থেকে সড়ক পথে রওনা হয়ে দুপুরে ত্রিশালে পৌঁছান তিনি। কিন্তু এই সফর শুধু আনুষ্ঠানিকতা কিংবা শ্রদ্ধা নিবেদনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। মানুষের জীবন, জীবিকা এবং উন্নয়নের বার্তাও উঠে এসেছে প্রতিটি আয়োজনে। সফরের শুরুতেই বইলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে পুনঃখননের দাবি জানিয়ে আসছিল স্থানীয় মানুষ। আজ সেই প্রত্যাশা বাস্তবে রূপ নেওয়ায় এলাকা জুড়ে দেখা গেছে স্বস্তি ও আনন্দের প্রতিচ্ছবি। এই খাল পুনঃখনন শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি কৃষি, পানি প্রবাহ, পরিবেশ ও গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর এই দৃশ্য যেন স্মরণ করিয়ে দেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক খাল খনন কর্মসূচির কথা, যিনি বিশ্বাস করতেন বাংলাদেশের প্রাণ গ্রামে আর গ্রামের উন্নয়নে দেশের উন্নয়ন। পরে বিকেলে ত্রিশালের নজরুল একাডেমি মাঠে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত 3 দিন ব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা। পুরো অনুষ্ঠান স্থল জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ। দীর্ঘ বহু বছর পর জাতীয় পর্যায়ে ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হওয়ায় স্থানীয় সংস্কৃতিপ্রেমী মানুষদের মাঝেও ছিল বাড়তি আবেগ ও উচ্ছ্বাস। নির্বাচিত বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ 2 যুগ পর জাতীয় কবির জন্মজয়ন্তীকে রাষ্ট্রীয় মর্যাদায় উদযাপনের উদ্যোগ নিয়ে প্রমাণ করেছেন যে রাষ্ট্র তার ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতিকে সম্মান করে, সেই রাষ্ট্রই এগিয়ে যায় আত্মমর্যাদা ও জাতীয় চেতনার শক্তিতে। বিদ্রোহ, সাম্য, মানবতা ও দেশপ্রেমের কবি নজরুল, যিনি বাংলার মানুষের হৃদয়ে স্বাধীনতার চেতনা জাগিয়েছিলেন, আজ তার কর্মভূমিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানিয়েছেন সেই অবিনশ্বর আদর্শকে। সফরের শেষ দিকে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী। দলীয় কার্যক্রম আরও গতিশীল করা এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার বিষয়ে সেখানে আলোচনা হয়েছে বলে জানা গেছে। দিনব্যাপী সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। তবে তারই সফর রেখে গেছে এক ভিন্ন বার্তা: সংস্কৃতির প্রতিটি সম্মান, মানুষের প্রতি দায়বদ্ধতা এবং উন্নয়নমুখী রাষ্ট্র গঠনের অঙ্গীকার। আজ ত্রিশালের মাটিতে জাতীয় কবির প্রতি রাষ্ট্রীয় সম্মান, সংস্কৃতির পুনর্জাগরণ এবং জনকল্যাণমূলক উন্নয়নের যে সমন্বয় দেখা গেল, তা বাংলাদেশের মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। কবি নজরুলের চেতনা, শহীদ জিয়ার উন্নয়ন দর্শন এবং মানুষের জন্য কাজ করার অঙ্গীকার, সব মিলিয়ে আজকের ত্রিশাল হয়ে উঠেছে ইতিহাসের এক অনন্য প্রতীক। বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাক, সংস্কৃতিতে, উন্নয়নে, আত্মমর্যাদায়।